বাংলাদেশের রাজনীতিতে এমন একটি অপ্রত্যাশিত বাঁক হঠাৎ আবির্ভূত হয়েছে যার এক ঝটকায় বদলে গেছে পুরো নির্বাচনী সমীকরণ। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে যে দলটিকে অনেকে রাজনৈতিকভাবে মৃত ভেবেছিল, জামায়াতে ইসলামী। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে গত কয়েক মাসে ঘটে গেছে এক নাটকীয়, শ্বাসরুদ্ধকর এবং অপ্রত্যাশিত পরিবর্তন। একসময় যে জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছিল, আজ তারাই সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে আগাম নির্বাচনের দাবি তুলছে। এই অবস্থান পরিবর্তন শুধু তাদের কৌশলের অংশ নয়, বরং এটি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের ঘোষিত নির্বাচনী রোডম্যাপের সঙ্গে। ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখ এখন পুরোপুরি জামায়াতের দিকে। অপরদিকে বিএনপি যেন সম্পূর্ণ বিপর্যস্ত। একসময় যারা এখনই নির্বাচন চাই বলে মাঠ গরম করেছে, তারাই এখন ভোট পেছানোর জন্য নানা যুক্তি খুঁজছে। সিনিয়র নেতারা নির্বাচন কমিশনে গিয়ে ভোটের সময় বাড়ানোর দাবি জানাচ্ছেন, আবার খালেদা জিয়ার অসুস্থতার অজুহাতে নির্বাচনী প্রক্রিয়া স্থগিতের চেষ্টা চলছে। কিন্তু এই মুহূর্তে সরকার এবং জামায়াত উভয়ই ভোট পেছানোর কথাকে পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করেছে। ইউনূস সরকার বলছে নির্বাচন ফেব্রুয়ারির প্রথম দিকেই হবে, আর জামায়াতও একই ভাষায় বলছে কোনো শক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না। জামায়াতেরই অবস্থান কিন্তু হঠাৎ নয়। তারা বরাবরই ডিসেম্বর নয়, ফেব্রুয়ারি নির্বাচন চেয়েছিল। সেই সময় অনেকেই তাদের বক্তব্যকে তাচ্ছিল্যে পড়েছিল, কিন্তু এখন দেশের প্রধান নির্বাহী ঘোষণা করেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এই মিলটাকে জামায়াত মনে করছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইশারা। তাদের দাবিগুলোর বড় অংশ পূরণ হয়েছে। হাসিনার বিচারের রায়, জুলাই সনদ স্বাক্ষর, গণভোটের সিদ্ধান্ত সবই এখন দৃশ্যমান। শুধু লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের অভিযোগ রয়ে গেছে। আর এই ক্ষেত্রেও তারা সরাসরি বিএনপিকেই দায়ী করছে। অভিযোগ, বিএনপি সশস্ত্র তৎপরতায় জড়িত, সন্ত্রাস করছে। জামায়াত সতর্ক করে বলেছে, যদি সরকার বিএনপি সন্ত্রাসীদের দমন না করে, তারা নিজেরাই লাঠি হাতে মাঠে নামবে। রাজনৈতিক কৌশলের দিক থেকে জামায়াত এক অসাধারণ চাল চলছে, যেখানে বিএনপির ভেতরে বিভাজন, দুর্বলতা এবং কৌশলগত ভুল স্পষ্ট, সেখানে জামায়াত তাদের দাবিগুলো বাস্তবায়িত হওয়ার পরেই মুহূর্তেই সুর বদলে নির্বাচনের জন্য প্রস্তুত। এখন সবার চোখে সবচেয়ে বড় প্রশ্ন, ড. ইউনূস এবং জামায়াত কি একই পথে হাঁটছে, নাকি এটি কেবল এক অলৌকিক মিল? যেটাই হোক, এটি যে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। জামায়াত এখন নির্বাচনের জন্য সবচেয়ে প্রস্তুত রাজনৈতিক শক্তি, আর বিএনপি হঠাৎ করেই নিজেদের চিরচেনা মাঠে অচেনা খেলোয়াড়ের মতো ভুল কৌশলে পিছিয়ে পড়ছে। আসন্ন নির্বাচন তাই শুধু ভোট নয়, এটি বাংলাদেশের পরবর্তী ক্ষমতার মানচিত্র বদলে দেওয়ার মতো এক নতুন অধ্যায়ের সূচনা। এই ড্রামাটিক রাজনৈতিক পরিবর্তন নিয়ে আপনার কি মত? জামায়াতের এই কৌশল দূরদৃষ্টি নাকি সুযোগ সন্ধান? আর বিএনপির বর্তমান অবস্থান কৌশলগত ভুল নাকি বাধ্যতামূলক সিদ্ধান্ত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেশের রাজনীতি নিয়ে আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।